আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমরা যখন আমাদের ফর্মে কোনো বাটন ক্রিয়েট করি বা যে কোনো কন্ট্রোল আমরা ক্রিয়েট করি, সাথে সাথে একটি উইজার্ড আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি আমরা যদি ভাবি যে কুইক টিপস অ্যান্ড ট্রিক্স, সেটিও হবে। আবার যদি ভাবি কোনো ফিক্স একটি ভিডিও, অর্থাৎ প্রবলেম ফিক্স, তাহলে সেটিও কিন্তু বলা যায়। ঠিক আছে, তো এখন আমরা সেই ব্যাপারটি ফিক্স করব এবং এটি অবশ্যই সাবফর্মে কিভাবে ফিক্স করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে প্রবেশ করেছি। এখন আমরা যদি এই ফর্মে যদি কোনো বাটন আমরা ক্রিয়েট করতে চাই বা যে কোনো কন্ট্রোল এখান থেকে ক্রিয়েট করতে চাই, তাহলে ধরা যাক একটি বাটন আমি ক্রিয়েট করব। সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ড্রপ করি, তাহলে দেখুন এখানে কোনো উইজার্ড আমরা পাচ্ছি না। অর্থাৎ হলো এই বাটনটির মাধ্যমে আমরা কি অ্যাকশন নিতে চাচ্ছি সেই ব্যাপারটি কিন্তু ডিসপ্লে হচ্ছে না। ওকে, তাহলে এটি একটি বড় ধরনের প্রবলেম বলা যেতে পারে। যদি এখানে উইজার্ড না আসে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিবিএ কোড কিন্তু ইউজ করতে হবে, অথবা আমরা প্রপার্টি শিট থেকে ইভেন্টে এসে তারপরে এখান থেকে আমাদের যেটি করতে হবে ম্যাক্রো বিল্ড করতে হবে, অথবা এক্সপ্রেশন বিল্ড করে এই বাটনটিকে আমাদের কার্যকরী করতে হবে। ঠিক আছে, আর যদি উইজার্ড আসে তাহলে উইজার্ডের মাধ্যমে সহজেই কিন্তু এই বাটনটিকে আমরা অ্যাক্টিভ করে নিতে পারি, অর্থাৎ কী ধরনের কাজ এটি ব্যবহার করতে চাচ্ছে সেই ব্যাপারটি কিন্তু করতে পারি, তাই না? তাহলে এখন আমরা এই ব্যাপারটিকে ফিক্স করে দেখি। আচ্ছা, আমরা ডিলিট করে দেই। এখন আমরা জাস্ট এই ডিজাইন ট্যাব সিলেক্ট রেখে কন্ট্রোলস এই ড্রপডাউনে ক্লিক করে এইখানে দেখুন ইউজ কন্ট্রোল উইজার্ডস, এটি ডিসিলেক্ট করা আছে, অর্থাৎ সিলেক্ট করা নেই। তাহলে আমরা এখন এখানে সিলেক্ট করি। এখন যদি কোনো বাটন আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ফর্মে এসে ড্রপ করি, তাহলে দেখুন কমেন্ট বাটন উইজার্ড আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন খুব সহজে কিন্তু আমরা আমাদের এই বাটনটিকে বিভিন্ন অ্যাকশনে নিতে পারবো। আচ্ছা, এ তো গেল আমরা যদি মেন ফর্মে থাকি, তাহলে কিন্তু খুব সহজেই এই কমেন্ট বাটনের যে উইজার্ডটি রয়েছে বা যে কোনো কন্ট্রোলের উইজার্ড রয়েছে সেটি আমরা ফিক্স করে নিতে পারলাম। এখন আমরা ডিলিট করে দেই। এটি হচ্ছে আমার একটি সাব ফর্ম, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, বা একটি চাইল্ড ফর্ম। ঠিক আছে, এখন এই সাব ফর্মে আমি চাচ্ছি এই কমেন্ট বাটন উইজার্ডটি ব্যবহার করার জন্য। এখন জাস্ট আমরা বাটন সিলেক্ট করি, এখানে ড্রপ করি, তাহলে কি হলো, কোনো উইজার্ড কিন্তু দেখা যাচ্ছে না। যদিও এখানে এই যে ইউজ কন্ট্রোল উইজার্ড আমরা সিলেক্টেড দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু সাবফর্মে যখন আমরা কোনো বাটন ক্রিয়েট করতেছি তখন কিন্তু ওই উইজার্ড অপশন আর আসতেছে না। তাহলে এখন কি করতে হবে? সবার মাঝে কিন্তু একটি প্রশ্ন কাজ করতেছে এখন, যে আমরা তো আমাদের এই ফর্মের ডিজাইন ভিউতে আছি, তো ডিজাইন ভিউতে থাকা অবস্থায় এই উইজার্ড অপশনটি কেন আসলো না বা কেন আসতেছে না? দেখুন, এটি কিন্তু আমরা প্যারেন্ট ফর্মের সাথে আমরা কিন্তু চাইল্ড এই ফর্ম হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে, শুধুমাত্র এই কন্ট্রোল থেকে বা নির্দিষ্ট কোনো ফিল্ড থেকে এই সাবফর্মটিকে বা চাইল্ড ফর্মের যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে বা কন্ট্রোলগুলো রয়েছে রিলেশনশিপের মাধ্যমে কন্ট্রোল করার জন্য অথবা ন্যাভিগেট করার জন্য, তাই না? তাহলে এই ডিজাইন অবস্থায় কিন্তু ওই উইজার্ড অপশন আমরা এখানে আসলে পাবো না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা সেভ করলাম না। এখন যখন আমরা কোনো চাইল্ড ফর্ম তৈরি করি বা চাইল্ড কোনো রিপোর্ট তৈরি করি, সাথে সাথে কিন্তু এই অবজেক্ট প্যানেলে বা নেভিগেশন প্যানেলে আমরা একটি সাব ফর্ম অথবা সাব রিপোর্ট কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, অনুরূপভাবে এখানে দেখুন ফি কালেকশন সাব ফর্ম নামের একটি ফর্ম কিন্তু বা অবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ডিজাইন ভিউতে নেই, তাহলে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার একটি সাব ফর্ম। তাহলে আমরা যদি সাব ফর্মে কোনো কন্ট্রোল উইজার্ড হিসাবে ব্যবহার করতে চাই বা উইজার্ড হিসাবে ব্যবহার করে যদি অ্যাক্টিভ করতে চাই, তাহলে অবশ্যই এই সাব ফর্মে আসতে হবে, অর্থাৎ এই সাব ফর্মের ডিজাইনে আসতে হবে। আমরা যদি প্যারেন্ট ফর্মের ওই ডিজাইন ভিউতে গিয়ে যদি ওই উইজার্ড অপশনটি খুঁজতে চাই তাহলে কিন্তু পাবো না। ঠিক আছে, তো এখন দেখা যাক, আমরা বাটন সিলেক্ট করি, জাস্ট এখানে ড্রপ করি, দেখুন কমেন্ট বাটন উইজার্ড কিন্তু দেখা যাচ্ছে। তার মানে হলো
এই সাবফর্মের ডিজাইনে এসে আমাদের সমস্ত কাজগুলো করে নিতে হবে। ওকে, তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের দুইটি ছোটোখাটো সমস্যা বলা যেতে পারে, আমরা যখন কাজ করি সমস্যা আমরা সবাই ফেস করে থাকি। তো এই উইজার্ড অপশনটি কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা কিভাবে নিয়ে ইউজ করতে হয় সেই ব্যাপারটি একটু হলেও আমি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বা আরেকটি টেক চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করতে হবে, ফলো করতে হবে। হিউজ পরিমাণে বাংলা ভাষায় টিউটোরিয়াল দেওয়া আছে এবং অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সময় করে দেখে নেবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।